এখন আমরা গুলিয়াখালী সি বিচ, একদমই ভাটার সময়, প্রখর রোদ একদম। যদিও আমরা দেখলাম যে 33 ডিগ্রি সেলসিয়াস, বাট ফিল হচ্ছে 43 অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে পিছনের ভিউ, পুরা রুক্ষ মাইকেল, এই যে জ্যাকসন, নট মধুসূদন, এই যে জ্যাকসন, এটা হচ্ছে একটা মরুভূমির মতো জায়গাটা, কিন্তু গাছপালা আছে দেখে জিনিসটা মরুভূমি হয় না। যদি গাছপালা না থাকতো তাহলে মরুভূমি হয়ে যেত। একবার ঠাড়া পড়া রোদ, খুবই বাজে অবস্থা। ইউ ক্যান ফিল হাবিবি। মদ খাবে কে? 22 তাতগুলো বেশি বাড়ছে। হালকা একটু এখনো ঠান্ডা আছে, ফ্রিজেতে নিয়েছি, যাই না ও আমার কইছে, আমি আনছি, বিশেষ করে 10 টাকা বেশি দিছি। আর এই যে তো ডাক্তারছি না, তো বর্ষাকালে আসলে ওই পাশের ওই স্পিড বোট কিংবা ওই বোটগুলো দেয়া, ইঞ্জিনের বোটগুলো দেয়া, ওই পাশ দিয়ে হচ্ছে আসা যায় সুন্দর একবারে। ওই সমুদ্রে কিছুটা রাউন্ড ঘুরা গুলিয়াখালির ওখানে নেওয়া যায় একবার ডাইরেক্ট। আর যদি একদম খরার সময় আসি, এবার হাইটা হাইটা রোদ্দে পুইরা আসতে হইব। তো এই তো এই ছিল গুলিয়াখালীর মার্চের আপডেট। চৈত্রের ওভার না পরে নাই, কিন্তু চৈত্র মাসটা একটা ফিল দিতে আছে। ভাই আমার ভিডিও করে নাম সেলিব্রিটি হতে চাই ভাই। জানে জানে মন বচপন কো প্যার মেরা যাক, আজকে সোহেল রে পুরা বউ সাজে দেখতেছি। মদন কেন গামছা গামছা গায়ে দিয়া, মদন কেন রোদ রোদ বউ লাগুক জামা। আমি এমনি কালা কালা রোদে পুরা ছাই হয়ে গেছি গা, আরো কাইলা কুচকুচ হয়ে গেছি গা। তবে ক্যাপ আর গামছা আনতে পারলে ভালো হইতো। আর এই হচ্ছে গুলিয়াখালী সেই অপরূপ সৌন্দর্য। এগুলা পানি থাকলে থোকা থোকা পানি থাকে, দেখতে অনেক ভালো লাগে। তো এই তো এই জিনিসগুলো আমরা ম্যাক্সিমাম ছবি দেখি। তো এগুলোর আকর্ষণে আমরা এখানে আসি, আর যদি পয়লা ভিতরে ঢুকতে পারি শেষ। তো বর্ষাকালে এই জায়গাগুলা দেখতে অনেক সুন্দর লাগে। এই থোকায় 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 পানি জমা থাকে। এই তো
গুলিয়াখালী সি বিচ, যদিও এখন কোনো পানি নাই, পানি ওই অনেক দূরে। এই তো ওভার অ্যান্ড আউট। আচ্ছা, এই মুহূর্তে আমি বাঁশবাড়িয়া সি বিচে আছি। ওই সেই বাঁশবাড়িয়ার ওই ভিউ দেখতে। আর হচ্ছে এইদিকে যাওয়ার পথ বস্তা মস্তা দিয়ে রাখছে, এই যাচ্ছি যাই, সামনে কেদা ভরা, সম্ভবত এখন ভাটা, এই কারণে কোনো পানি টানি নাই। জোয়ার থাকলে মনে হয় ভালোই তারও। আচ্ছা, এখন আমার দুই পাশে কাদা, সম্ভবত এখন বাটা জন্য। হ্যাঁ, পিছনে বন্ধু বান্ধব আছে, এখন দেখা যায়। যাই হোক, এই হচ্ছে সেই বাঁশবাড়িয়ার সাকু বলুম। আমি তো ভাবছিলাম এটা বাসা রইব, ছবিতে দেখছিলাম বাস যেমন এই করছিল। যাই হোক, চুনা লাগ গয়া ভাই সাহেব। এই যে একবারে লোহার ব্রিজ। টিকিট আছে ভাই? টিকিট নাই করলো ওরা। গ্রুপের কিছু বলছে কেউ? টিএলজি কিছু বলছে? হ্যাঁ, টিএলজি কিছু বলছে? না না, তাদেরকে তো কাটতে বলো, তো বলুন না রে টিকিট লাগবে না। টিকিট লাগবে, টিকিট ছাড়া আপনাকে আপনার গ্রুপের মানুষ যদি আপনাকে অ্যাডমিন সহ আসছে, অ্যাডমিনকে দেখেন, আপনাদের যোগাযোগ কতগুলো যে টিকিট দিয়ে টাকা দিবে ওরা। আচ্ছা, আপনার আগে ভাইয়া ও ভাইজান টিকিট আছে ভাইয়া? জায়গায় ঘোরার জন্য সেই 20 টাকার টিকিট। এই যে 1 2 3 4 5 এই হচ্ছে সেই বাঁশবাড়িয়া ওঠার টিকিট। টিকিট কি আমার আর লাগবো নাকি? দিলাম ভালো না, রাখো, খাও, টাকা দিতে দেবো, দিতে দেবো। ফালাই দিলেই তো বিপদ আছে বন্ধু। হ্যাঁ, দিছিলাম তো ভালো। এটা পাও মাল দিয়ে দিলে মনে করো যে কোন বন্ধু কেড়ে দিবে। এ হচ্ছে বাঁশবাড়িয়ার সেই ব্রিজ, যার মাধ্যমে হচ্ছে সমুদ্রের একটু কাছে যাওয়া যায়। এইটা 20 টাকার টিকিট।
আচ্ছা, এই মুহূর্তে মহামায়া লেকে আছি, একদম সন্ধ্যার দিকে, বাজে 5:30। তো এই হচ্ছে মহামায়ার ঢোকার চিত্র। সাহায্য করে যান, আর ওই যে কয়েকজন আছে, আন্দামানও সাহায্য করে যান, সবাই আন্দামানও সাহায্য করে যান। এই আর কি মহামায়াতে নিরিবিলি পাওয়াটাও। ঘুরতে ঘুরতে সন্ধ্যা পার্কের এখন চিপস খেতে আছি। হ্যাঁ বন্ধু, কেমন লাগলো মামা? খুবই ভালো, কোনো সমস্যা নেই। আমি জায়গায় আবার আসবো, হ্যাঁ আবার আসবো। জন্য হলো তোমাকে আমি আসবো। এদিকে ভালো লাগছে বেশি কাপ্তাই।